এখানে কয়েকটি কনফিউজিং ওয়ার্ড অর্থাৎ গ্রামাটিক্যালি বা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হতে পারে। এই ধরনের কয়েকটি ওয়ার্ডের ব্যবহার এবং অর্থ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ইংলিশ স্পিকিং অথবা রাইটিং অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। প্রথম যে শব্দটা আমি এখানে বলবো সেটা হলো অ্যাকুরেট। অ্যাকুরেট শব্দটা হলো বাংলা হলো যথার্থ। এটা যথার্থ, এটা পার্টস অফ স্পিচগতভাবে এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অর্থাৎ দোষগুণ প্রকাশ করে। বলতে পারি যথার্থ কোনো কিছু, যথার্থ যে কোনো বিষয়। এই জন্য কোনো ব্যক্তি, বস্তুর বা অবস্থার দোষগুণ প্রকাশ করলে সেগুলো হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাকুরেট মানে যথার্থ। আমি একটা বাক্য বলতে পারি, জাস্ট ছোটো একটা বাক্য বলতে পারি, হিজ স্পিচ ওয়াজ অ্যাকুরেট। তার বক্তব্য ছিল যথার্থ। এই যে তার বক্তব্যের দোষগুণ প্রকাশ করছে বিদায় অ্যাকুরেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এখন আমি চিন্তা করি এই অ্যাকুরেট শব্দটির নাউন কী হবে। অ্যাকুরেট নাউনটা হবে অ্যাকুরেসি, অর্থাৎ যথার্থতা। যথার্থতা এটা সিওয়াই যোগ করে এটা নাউন করতে হবে। যথার্থতা এটা একটা নাউন, এটা অবস্থার নাম। তাইলে আমি বলতে পারি, বাক্য হিসেবে বলতে পারি যে আমি ফাইন্ড নো অ্যাকুরেসি অফ হিজ স্পিচ। আমি পাই না কোনো যথার্থতা অফ হিজ স্পিচ। যথার্থতা, সত্যতা এগুলো হলো নাউন, এবং সিওয়াই এগুলো থাকলে সাধারণত নাউন হয়। ঠিক একইভাবে একই ছন্দের শব্দ মনে করো প্রাইভেট। প্রাইভেট মানে আমরা জানি ব্যক্তিগত, গোপনীয়। তো প্রাইভেট গাড়ি, প্রাইভেট বাড়ি, প্রাইভেট কোনো কিছু। আমি সহজেই পার্টস অফ স্পিচ চেনার যে সিস্টেমটা হলো যে কোনো কিছু শব্দের পরে যুক্ত করতে পারলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। প্রাইভেট আমি বলবো এটা ব্যক্তিগত বা গোপনীয়। আমি বলতে পারি এটা আমার প্রাইভেট রুম, ইটস মাই প্রাইভেট রুম। এটা হলো আমার একটা প্রাইভেট রুম। অথবা বলতে পারি আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আই ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি। কিন্তু প্রাইভেট শব্দটার নাউনটা হলো প্রাইভেসি। প্রাইভেটের নাউনটা প্রাইভেসি, এটা হলো গোপনীয়তা, ব্যক্তিগততা। যদিও আমরা কেউ বলি না, মানে সেজন্য বাংলা তোলা যায় গোপনীয়তা, প্রাইভেসি, গোপনীয়তা সিওয়াই আবারও যোগ হয়েছে বিদায় সেটা একটা নাউন। আমি বলতে পারি আই শুড মেনটেন মাই প্রাইভেসি। আমার উচিত আমার প্রাইভেসি মেনটেন করা। আই শুড মেনটেন করা উচিত মাই প্রাইভেসি। এরপরে আমি একই জাতীয় শব্দ যেমন স্যাক্রেট মানে গোপনীয়। আবার বললাম গোপনীয় কোনো কিছু। তো গোপনীয় এটার সাথে আমি কোনো বিষয়ের দোষগুণ প্রকাশ করতে পারছি বিধায় সেটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অর্থাৎ দোষগুণ প্রকাশ করে গোপনীয়। আমি বলতে পারি আই নো ইয়োর সিক্রেট প্ল্যান। আমি জানি তোমার সিক্রেট প্ল্যানের দোষগুণ প্রকাশ করছে। আমি এটাকে নাউন করলে হবে সিক্রেট থেকে আসবে সিক্রেসি, অর্থাৎ গোপনীয়তা। আমি বলতে পারি আই নো হিজ সিক্রেসি। আমি জানি তার গোপনীয়তা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিক্রেসি, অর্থাৎ যে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিক্রেসি, তোমার, আমার, তার এগুলোর পরে কোনো যে শব্দটা বসে সেই শব্দটা সাধারণত নাউন হয়। যে আমার কলম, আমার বাড়ি, আমার গাড়ি। সেই কীভাবে তোমার সিক্রেসি, তোমার গোপনীয়তা এই হিসাবে সিক্রেসি শব্দটা নাউন। যেমন আরেকটা কমন শব্দ পপুলার, জনপ্রিয় কোনো ব্যক্তি। জনপ্রিয়র সাথে যোগ করা যায় কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির দোষগুণ প্রকাশ করছে। দোষগুণ প্রকাশ করার জন্য পপুলার শব্দটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি আগে বাক্যটা বলে ফেলি পপুলার, আমি বলতে পারি হি ইজ এ পপুলার পারসন। সে একজন জনপ্রিয় মানুষ। কিন্তু আমি যদি বলি
পপুলারিটি, জনপ্রিয়তা। জনপ্রিয়তা আমি বলতে পারবো না, জনপ্রিয়তা মানুষ বলতে পারবো না, জাস্ট জনপ্রিয়তা। আমি বলবো তার জনপ্রিয়তা আছে, হি হ্যাজ পপুলারিটি, তার আছে পপুলারিটি। এই যে পপুলারিটি শব্দটা হলো নাউন, ITY থাকলে সেগুলো হয় নাউন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হি হ্যাজ পপুলারিটি, তার আছে কি আছে, এই জিনিসটা আছে, জনপ্রিয়তা আছে, অর্থাৎ একটা অবস্থার নাম বোঝাচ্ছে, এই জন্য পপুলারিটি শব্দটা হলো নাউন। পপুলার অ্যাডজেক্টিভ, পপুলারিটি হলো নাউন শব্দ। সিনিয়র, সিনিয়র আমরা সবাই জানি বড়, বড় ভাই, বড় বোন, সিনিয়র বয়োজ্যেষ্ঠ যেটা আমরা বলি। তা ঠিক আছে, আমি বলতে পারি সে একজন সিনিয়র অফিসার, হি ইজ এ সিনিয়র অফিসার। কোন রকমের অফিসার? সিনিয়র অফিসার, অর্থাৎ অফিসারের দোষগুণ প্রকাশ করছে, সেজন্য সিনিয়র শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কিন্তু এটাকে আমি যদি নাউনে কনভার্ট করি, নাউনে নিয়ে আসি, তাহলে বলবো সিনিয়রিটি। আমি বলতে পারি সিনিয়রিটি মানে বয়োজ্যেষ্ঠতা, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠতা, সিনিয়রিটি, এটা একটা এই অবস্থার নাম সিনিয়রিটি। আমি বলতে পারি ইউ শুড মেনটেন ইউর সিনিয়রিটি, তোমার উচিত তোমার সিনিয়রিটি মেনটেন করা। সিনিয়রটা অ্যাডজেক্টিভ, সিনিয়রিটিটা হলো নাউন। এভাবেই আমাদের মানে ওয়ার্ড প্র্যাকটিস করতে হবে। আমি এখানে কয়েকটা ওয়ার্ডের প্র্যাকটিস দিলাম, এগুলো বারবার শুনলে আসলে ব্রেনের ভিতরে গ্রামাটিক্যাল বিষয়গুলো ক্যাচ করে। শুধু শব্দ জানলে ইংরেজি শেখা শুদ্ধভাবে বলা যায় না, শুদ্ধভাবে বলতে হলে, লিখতে হলে শব্দের ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ।